হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকালে এই ব্যক্তি কোনো একটা বিষয়কে গভীরভাবে নিরীক্ষণ করছে এবং সেটিকে ব্যক্তি ছাড়তে যায় না। নিজেকে পজিটিভ রেখেছে, নো অ্যাকশান মোডে। কোনো কিছুর প্রতি ব্যক্তির মন নেই, একটা স্যাড অ্যালোন রয়েছে এবং একটা কোনো বিষয়ের উপর ফোকাস। আর জীবনে সে চায় অনেক কিছু করতে, কিন্তু সেটা তার সম্ভব হচ্ছে না এই সময়। তাকে নিজেকে বড্ড বেশি একা, অ্যালোন, স্যাড এইরকম ফিল করাচ্ছে। ফ্রেন্ড, আমি দেখব কি বিষয়ের উপরে ব্যক্তি পুরো ফোকাস রেখেছে বানিয়ে, কিসের উপর ফোকাস বানিয়ে রেখেছে ব্যক্তি। একটা কিছু ডেথ অর রিবাদ হচ্ছে ফ্রেন্ড, একটা কিছু চেঞ্জ হচ্ছে, ট্রান্সফরমেশনের টাইম চলছে এখন ফ্রেন্ড। হতে পারে ব্যক্তির কিছু মন মস্তিষ্কের চিন্তা ভাবনার ক্ষেত্রে হতে পারে বদল আসছে, কিছু একটা এন্ড হলো এবং সেখান থেকে নতুন করে কিছু একটা শুরু হতে চলেছে। বা হতে পারে তার কিছু একটা বিষয় যে তার জীবন থেকে চলে যাচ্ছে, কাছের কিছু হতে পারে বা কারোর অসুস্থতা হতে পারে, কারোর কোনো খারাপ, মোটামুটি একটা নেগেটিভ কিছু ঘটতে পারে যেটার উপর পুরো ফোকাস রয়েছে। হয়তো অনেক কাছের বা ইমোশনালিভাবে জুড়ে থাকা এরকম কিছু হতে পারে ফ্রেন্ড, এইরকম হতে পারে। বা হচ্ছে একটা কোনো বিষয় এন্ড হচ্ছে এবং সেইখানে নতুন করে কিছু একটা শুরু হচ্ছে, এই জন্যই ব্যক্তি ফোকাস সেইখানে রয়েছে, একটা চেঞ্জ হচ্ছে। আর এই ব্যক্তি নিজেকে সেই জায়গার উপরে পুরো ফোকাস রেখেছে এবং স্বার্থের কিছু রিলেটেড বিষয়ও হতে পারে ফ্রেন্ড এই ব্যক্তির জীবনে, টাকা পয়সা রিলেটেড কিছু, বা সেখানে স্বার্থ জড়িত, বা সেখানে তার অনেক সুবিধা পেত, এরকমও হতে পারে। এবং ওই জায়গাতে নিউ বিগিনিং আসছে, মানে বুঝতেই পারছো যে একটা শেষ হয়ে নতুন কিছু হচ্ছে, যার জন্যে ওই পয়েন্টে এই ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, মানে পুরোপুরি নিরীক্ষণ, পুরো বিষয়টাকে, পুরো এতগুলো কার্ডই একটি পয়েন্টকে ক্লিয়ারিফাই করলো। এই ব্যক্তি পুরোপুরি ওই জায়গাতেই নিজেকে আটকে রেখেছে। আমি দেখব যে বিষয়টা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আমি বুঝতে তো পারলাম যে বিষয়টা এমন, কিন্তু কি এমন বিষয় যেটা নিয়ে পুরোপুরি আটকে পড়ে রয়েছে ব্যক্তি, কিসের উপরে? হ্যাপি ফ্যামিলি, স্বার্থের কিছু, মানে বুঝতেই পারছো নিজের খুশি আনন্দ রয়েছে, কোনো একটা পরিবার বা ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো বিষয়বস্তু, বুঝতে পারছো হ্যাপি ফ্যামিলি তার, যেখানে পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তার মনে হচ্ছে কোনো ডেভিল বা কোনো মানুষ সেটিকে পুরোপুরি শেষ করে দিয়েছে। তার জন্যই না তার একটা অস্বস্তি, বিরক্ত লাগছে এবং প্রচুরভাবে পেন হচ্ছে তার। এই জন্যে স্যাড অ্যালোন, যে তার একটা ব্যালেন্স নেই, তার যে পরিবার একটা শেষ হয়ে যাচ্ছে কোনো ডেভিল এনার্জি বা কোনো মানুষের ইনভলভের জন্য, কি কোনো লাভ রিলেটেড কোনো সমস্যার জন্য তার পরিবার, একটা ব্যালেন্সের পরিবার শেষ হয়ে যাচ্ছে। একদম তুমি শিওর থাকে পরিবারের কোনো ব্যক্তিও এখানে ইনভলভ রয়েছে, এই ব্যক্তি দেখতে পাচ্ছে, যেটার উপরে পুরোপুরি ফোকাস রয়েছে। আজকে এই ব্যক্তি যদি বিবাহিত হয়, মানে অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করে থাকে এবং এই ব্যক্তি তোমার লাভার্স হয়, সেক্ষেত্রে ব্যক্তি গভীর চিন্তার মধ্যে রয়েছে যে তার পরিবারের মানুষজনই তার সম্পর্ক শেষ করে দিয়েছে, মানে তোমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে। এমনও হতে পারে, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ যদি হও তো পরিবারের কোনো মানুষের ইনভলভ রয়েছে। মোটামুটি এই ব্যক্তি বিবাহিত হলে সব থেকে বেশি রেজোনেট করবে, যে ব্যক্তি খুব ভাবে চিন্তার মধ্যে রয়েছে। এবং তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড প্রচুর চাপা প্রকৃতির, সহজে কোনো কিছু রিভিল করতে চায় না।
সব কিছুকে ইগনোর করে যায়। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড তোমার লাইফে। যে ব্যক্তি খুব চাপা প্রকৃতির, সহজে বলতে চায় না কোনো কিছু, অনেক কিছু রিয়েলাইজ করে বাট বলতে চায় না, হয়তো সে বিশ্বাস করে না কাউকে বলার জন্য, একদম তার প্রচুর কষ্ট হচ্ছে সেই জন্য এই বিষয়টার উপরে সে কিন্তু ফোকাস রেখেছে আজকের দিনে। যে পুরোপুরি একদম তার খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এবং খুঁজে পাচ্ছে না কী করবে এই ব্যক্তি। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে, কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে। হারাতে চায় না এই ব্যক্তি, একদম ইমোশনালিভাবে জুড়ে নেই, বেশ কিন্তু লো ভাইব্রেশান ফিল হচ্ছে ফ্রেন্ড, বেশ স্যাড, যেন মিসকে গিয়েছে এরকম টাইপের। শান্তি সন্তুষ্টি নেই এই মানুষটির মর্মস্তিষ্কে, ইমোশনালিভাবে জুড়ে নেই এবং এই ব্যক্তি সব কিছুকে বোঝার চেষ্টা করছে যে আমার জীবনের এই পয়েন্টে এসে দাঁড়ানোর পেছনে কারণ কি, যে মানুষজনেরা কেন চায় না, বা ফ্যামিলির মানুষ যখন তোমার বিরুদ্ধে থাকবে তখন মনে হবে যে দুনিয়ার শত্রু সেখানে ফেল মেরে গিয়েছে, হ্যাঁ না? যে এদের পরিবারের লোক যদি শত্রু হয় কি তোমার বিরুদ্ধে থাকে না, তাহলে তোমার পেন পাওয়ার জন্য কোনো এক্সট্রা করে বাহিরের শত্রু দরকার নেই, তোমাকে এমনিতেই দিনরাত পেন দিতে থাকবে, কারণ ডবল পেন সেখানে ফিল হয় যে ওদের জন্য তুমি করেছো অনেক এবং বিনিময়ে তারা সে প্রতিদান দিচ্ছে, তার উপর যে অগাধ বিশ্বাস ভরসা আস্থা ছিল সেও পর্যন্ত শেষ। যে যাদেরকে তুমি আশা করেছিলে যে ফিউচারে আমার কোনো না কোনো সমস্যাতে এই মানুষেরা আমার পাশে থাকবে বা এই মানুষগুলো আমাকে সাহারা দেবে, বাট উল্টে তারা এমন কিছু রূপ দেখাতে থাকে যে তুমিও ভয়ে পড়ে যাও যে এরা এমন কেন, যে কাদের ভরসায় থাকবো, কাকে নিয়ে থাকবো। এর ফলে না বেশ প্রচুর পরিবারে ভাঙন এই কারণে হয়ে যায়, তাদেরকে জীবন থেকে বের করে দিতে মানুষ অতিষ্ঠ, মানে এত অতিষ্ঠ হয় যে বের করে দিতে চায়, তার জন্য পরিবার প্রচুরভাবে ভেঙে যায় এই কারণে। যে বেশি সবথেকে বেশি আস্থা বিশ্বাস ভরসা বানিয়েছে তারই সঙ্গে ভাঙনটা সবথেকে বেশি হয়, কারণ সে ভাবতেই পারে না এরা এমন হতে পারে, তাই জীবন থেকে ছেটে দিতে যায়, আর সেটা রিকভার করার মতো হয়তো প্লেস থাকে না, এমনও হতে পারে। এই ব্যক্তি আজকের দিনে সেইগুলো নিয়ে প্রচুর ভাবছে, মানে বাড়ির লোকেই কিন্তু এই ব্যক্তিকে প্রচুরভাবে তার আজকে নেগেটিভ মনে হচ্ছে, বা হয়তো সে ব্যক্তি এমন কিছু চেয়েছিল যেটা বাড়ির লোক তার বিরুদ্ধে, ইমোশনালিভাবে কারোর সঙ্গে আর জুড়তে চায় না, যে কেউ আমার নও, তো আমি চাই না আর কোনো মানুষকে, নিজেকে ব্যালেন্স করছে একা এবং ইমোশানকে পুরোপুরি ব্যাক অফ মাইন্ডে রেখেছে, মানে পুরোপুরি আড়াল করে রেখেছে। অনেক স্মৃতি রয়েছে, অনেক স্বপ্ন রয়েছে ব্যক্তির জীবনে, বাট সেগুলো নিয়ে এই মুহূর্তে কিছু ভাবনা নেই, কেবল ব্যালেন্স করা এবং স্লো হয়ে গিয়েছে সব কিছু। এবং একটা কিছু বিষয়কে ব্যক্তির হয়তো দুটো সিচুয়েশান রয়েছে, যে একটিকে তোমাকে ছাড়তে হবে, একটিকে নিতে হবে, বাট যেটা রয়েছে তার মনে হচ্ছে যে এ তো পার্মানেন্ট থাকবে, কিন্তু এই ব্যক্তিকে যদি আমি ছেড়ে দেই তাহলে এই যে কোটি কোটি মানুষের ভিড়ে এ একবার হারিয়ে গেলে একে পাওয়া মুশকিল, তো সেটার উপরে ফোকাস রয়েছে সব থেকে বেশি। আমি দেখব সেটা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে একটি পয়েন্টের উপর সব থেকে বেশি ফোকাস বানিয়ে রেখেছে, সেটা কোন দিকে ফোকাসটা বানিয়েছে, এই ব্যক্তি সেটিকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে স্ট্রংলি, এবং সেইখানে কমিউনিকেশান হয়তো ওই ব্যক্তি করার চেষ্টা করছে বা কমিউনিকেশান মানে বানিয়ে রাখার চেষ্টা করছে, এমনও হতে পারে, এবং চাইছে ওই জায়গাতে অবস্থার একটা বদল আসুক, প্রচুর ফাইট করছে ওই প্লেসটিকে ঠিক রাখার জন্য, এবং রিইউনিয়ন চাইছে, মানে বুঝতেই পারছে রিলেশনশিপে এই ব্যক্তি প্রচুর চাপা প্রকৃতির, বা আজকে খুব বেশি কারোর সঙ্গে কথা বলতে চায় না, বা নিজেকে পুরো একটা এক প্রকার হয় না যে হারমিট স্টেজে নিয়েছে, একদম পুরোপুরি স্টপ হয়ে যাওয়া, চুপ হয়ে যাওয়া, প্রচুরভাবে ভেতর থেকে পেন হচ্ছে এই ব্যক্তির, বাইরে থেকে কারোর প্রতি কোনো রকম মানসিকতা নেই, এই রকম একটা এনার্জিতে রয়েছে ব্যক্তি আজকের দিনে, একটা যেন উদাস প্রকৃতির, যে হলোটা কি আমার লাইফে, কাকে রাখবো আর কাকে ছাড়বো, যাদেরকে পাশে রাখতে বাধ্য হচ্ছি তারা আমার কেউ নিজের নয়, কিন্তু যাকে আমি ছেড়ে দিয়েছি বা ছাড়তে বাধ্য হচ্ছি
সেই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয়তো তোমাদের অনেকের কমিউনিকেশন আসতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি প্রোভাইড করতে পারে, কিন্তু এই ব্যক্তি আড়াল করার চেষ্টা করছে বিষয়টিকে, সবার কাছ থেকে নিজের ইমোশনকে আড়াল করছে। এই ব্যক্তি বলতে চাইছে না, তার প্রেশার মনে হচ্ছে, ক্লিয়ার নয়। এটা হয় প্রচুর মানুষের, যে কোনো একটা সিদ্ধান্তে মাইন্ড ক্লিয়ার থাকা খুবই জরুরি। এই ব্যক্তির কাছে সেই বিষয়টা ক্লিয়ার নয়, বেশ ঝামেলার মতো মনে হচ্ছে। থার্ড পার্টির সঙ্গে ফাইট হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি নিজেকে মানে এই ফাইটিং পরিবেশের মধ্যে রেখেছে। থার্ড পার্টির 2 ব্যক্তিও হতেই পারে যাদের সঙ্গে প্রচুর ঝামেলা, এবং এই ব্যক্তি চাইছে নিউ বিগিনিং, যে এদের সঙ্গে ঝঞ্ঝাট, যে ঝামেলা একটা চলছে সেটাকে সরিয়ে, সেটাকে ঠিক করে দিয়ে পুনরায় আবার এক হয়ে যাব, কি পুনরায় এই জায়গাতে নিউ বিগিনিং হোক। এই অস্বস্তিকর পরিবেশ আর মানা যাচ্ছে না, এই যে বিরক্তিকর অবস্থা আর কিন্তু সহ্য হচ্ছে না, এই রকম একটা মানসিকতাতে রয়েছে এই ব্যক্তি আজকের সকালে। যেন কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ইমোশনালিভাবে জুড়ে নেই, একটা যেন উদ্যমহীন, একটা মিসকে যাওয়া মতো এনার্জি, একটা লো এনার্জি ফিল হচ্ছে ফ্রেন্ড। আমি দেখো চান্স কি বলছে আজকের সকালে। অনেক কিছুই রয়েছে তোমাদের রিইউনিয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সব থেকে বেশি থার্ড পার্টি রিইউনিয়নকে পুরো কবজা করে রেখেছে তোমাদের। থার্ড পার্টি কবজা করে রেখেছে একদম। আর যাকে সে খুবভাবে চায় সে তার লাভার্স, আর ওই জায়গাতে প্রচুর ড্রামা চলছে। মানে এই ব্যক্তির কাছে মনে হচ্ছে লাভার্সকে পাওয়া মানে বিশাল যুদ্ধে নেমে যাওয়া। তার কাছে স্টারের মতো অনেক গুরুত্বপূর্ণ তার মনে হচ্ছে, কোনো বিষয়ে ক্লিয়ার হয়েছে। এই ব্যক্তি কিন্তু ধীরে ধীরে গ্রাউন্ডেড হচ্ছে এই সময়। তার কিন্তু লাভার্সের প্রতি বেশ পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে, আজকের দিনে অন্তত পজিটিভ। এবং এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, তার মনে হচ্ছে হয়তো আমার সম্পূরণ হবে না আমার আশা বা ইচ্ছে। এইরকম একটা এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা। তবে কিছুটা পজিটিভ রয়েছে ব্যক্তি তোমার প্রতি একটা সৎ মানসিকতা, এবং নিজেকে গ্রাউন্ডেড করছে। আর রিইউনিয়ন তোমাদের হচ্ছে না, তার পেছনে কারণ, যাদের এখনও পর্যন্ত হয়নি তার পেছনে অন্যতম কারণ রয়েছে থার্ড পার্টি ব্লকেজ। এই থার্ড পার্টি কিন্তু তোমাদের রিইউনিয়নকে পুরোপুরি আটকে রেখেছে জোরপূর্বকভাবে, না হলে হয়তো এতদিনেই ব্যক্তি রিটার্ন করে যেত। থার্ড পার্টির জন্যই হচ্ছে না। থার্ড পার্টি কেউ রয়েছে ফ্রেন্ড, পাওয়ারফুল কোনো, যেখানে এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে নেই। আর এই ব্যক্তির লাভার্সকেই তো পুরোপুরি তার উপর ফোকাস বানিয়ে রেখেছে আজকে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। কনফিউশান, এইটাই তো সমস্যা করছে এই ব্যক্তির। তার জন্যে কোনো অ্যাকশান নিতে পারছে না, একটা কনফিউশান মাইন্ডে ক্রিয়েট হয়ে রয়েছে, একটা ঝামেলা বা ঝঞ্ঝাট মাইন্ডে ক্রিয়েট হয়ে রয়েছে। তার জন্যে খুঁজে পাচ্ছে না তার কি করা উচিত। প্রচুরভাবে এই যে একা রেখেছে না নিজেকে ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে গোপনে কাঁদতে থাকে, চোখের জল ফেলে। তার নিজের লাইফটাকে নিয়ে প্রচুর ইনসিকিওর ফিল হচ্ছে এই ব্যক্তির, এবং মনে হচ্ছে যে জীবনের কোথায় এসে সে পৌঁছে গিয়েছে। নিজেকে নিয়ে কোনো পজিটিভ এই ব্যক্তি ভাবতে পারছে না, নিজের লাইফ নিয়ে ভাবতে পারছে না। একটা রোলার কোস্টার পরিবেশের মধ্যে রয়েছে। ফ্যামিলির মানুষের সঙ্গে ফাইট করা এবং সেখান থেকে কিছু করা বিশাল চাপের। যাদেরকে নিজের আপন মনে করো তাদের সঙ্গে ফাইট করা সত্যি খুব পেনফুল অবস্থা। এই ব্যক্তি অবশ্যই তার স্টারের প্রতি তার একটা ঝোঁক রয়েছে, তাকে নিজের লাইফে একটা অন্যতম জায়গা দিয়ে রেখেছে সেই মানুষটিকে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি ফিরছে, এমনও হতে পারে ফ্রেন্ড ব্যক্তি রিটার্ন করছে। অনেকে তোমরা বলবে যে কবে ফিরছে, কি ব্যাপার, ডিভাইন টাইম রয়েছে ফ্রেন্ড। দেখো এই রকম যদি মানসিকতায় ব্যক্তি তোমাকে নিয়ে তারা থাকে তো অবশ্যই সে চাইবে ফিরতে, অবশ্যই চাইবে কমিউনিকেশান করতে। এ তো স্বাভাবিক ব্যাপার, তাই না? যখন তুমি কোনো মানুষকে মিস করবে তোমার একবার হলে ইচ্ছে হবে যে মানুষটির সঙ্গে কমিউনিকেশান করি। কারণ যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, যে ওই মানুষটি যেন আমার কাছে থাক, বা মানুষটি আমাকে
কন্ট্যাক্ট করুক, না হলে আমি নিজের থেকে করব। যেন একটা ক্রেভিং হতে থাকে কথা বলার জন্য, সময় কাটানোর জন্য। এই মানুষটিরও ঠিক একই রকম হচ্ছে, বাট তুমি নিজের থেকে কোনো অ্যাকশান নিতে যাবে না। এই ব্যক্তিকে আরও বিষয়গুলোকে বোঝার সময় দাও। এই মানুষটি আরও তোমার গুরুত্ব বুঝুক। যখনই অ্যাকশান নেওয়া মানে বুঝতেই পারবে যে তার মাইন্ড ক্লিয়ার হয়ে গিয়েছে। আর যদি এই ব্যক্তির মাইন্ড ক্লিয়ার না হয়, তুমি যদি অ্যাকশান নাও, তাহলে ওই ব্যক্তির যে মাইন্ড ক্লিয়ার একটা প্রসেস চলছিল, ওটা কিন্তু স্টপ হয়ে যাবে। তো আবার সেম বিষয় রিপিট হতে থাকবে। তাই কোনো মানুষকে সবসময়ের জন্য তার সঙ্গে জুড়ে থাকবে না। মাঝে মাঝে প্রত্যেকটা মানুষকে স্পেস দেওয়া জরুরি। প্রত্যেকটা সম্পর্কে ডিটাচ হওয়া মাঝে মাঝে জরুরি। চিরকালের মতো অ্যাটাচ যদি কারোর সঙ্গে থাকতে চাও, মাঝে মাঝে দূরত্ব বাড়ানো জরুরি। যেমন ধরো যে তোমার হয়তো শরীরে যদি মাঝে মাঝে জ্বর, সর্দি সামান্য কিছু হয়, তবে ইমিউনিটি পাওয়ার অনেক বেশি স্ট্রং হয়, কারণ শরীরে তোমার হচ্ছে অ্যান্টিবডি তৈরি হতে থাকে, তো স্ট্রং থাকবে। তো মাঝে মাঝে অসুস্থতা হলে তুমিও বুঝতে পারবে যে তোমার শরীরে ইমিউনিটি পাওয়ারটা কতটা। ঠিক সম্পর্কের ক্ষেত্রেও ঠিক সেই রকম, যে তুমি মাঝে মাঝে যদি ফাইট না হয় বা দুজনের মধ্যে যদি নো কন্ট্যাক্ট তৈরি না হয়, তাহলে একে অপরের সঙ্গে ক্রেভিং হবে না, মিস করবে না। তো সম্পর্কে একসঙ্গে পাশাপাশি থাকলে শূন্যতা তৈরি হবে না, ভাববে না কেউ কাউকে নিয়ে। সম্পর্কের মিষ্টতা একটা সময় গিয়ে নষ্ট হয়ে যায়। তো তার জন্য মাঝে মাঝে সেপারেশান হওয়া জরুরি। এই যে ব্যক্তি সেপারেশানে রয়েছে, এ কিন্তু রিয়েলাইজ করছে। যখন পাশে থাকবে তুমি দেখবে যে তোমার সে ব্যক্তিকে নিয়ে কোনো ভাবতে ইচ্ছে হবে না। যখন নো কন্ট্যাক্ট হয়ে যাবে, দিনরাত ভাবতে থাকবে, তখনই প্রেম ভালোবাসা বেড়ে যায়। এই মানুষটির ক্ষেত্রেই সেরকম। একটু সময় দাও। এই ব্যক্তি তোমার যদি সোল কন্ট্রাক্টে থাকে না ফ্রেন্ড, কিছুই করতে হবে না, ওই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে। নিজেকে শুধু হিল করো, ব্লকেজগুলো রিমুভ করো, অবশ্যই তোমার কাছে ফিরবে। সময় দাও, সব কিছুতে একটু সময় দাও, ধৈর্য ধরো। সম্পর্ক এমন একটা বিষয়, ধৈর্য ধরা খুবই জরুরি। তাড়াহুড়ো করে কিছুই হবে না, ভালোটিও মন্দ হয়ে যেতে পারে। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মস্তিষ্কে আজ সকালে। এই তো অবস্থা। একটা মানসিক দিক দিয়ে তাকে বিপর্যস্ত মনে হচ্ছে, এবং অর্থনৈতিক কিছু সমস্যাও রয়েছে এই মুহূর্তে এই ব্যক্তির। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমিও কনফিউশনে রয়েছো ফ্রেন্ড। তোমারও মনে হচ্ছে সম্পর্ক স্লো হয়ে গিয়েছে, তোমারও একটা ডিটাচ ফিল করাছে। পরিবার বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হতে পারে। তোমার পরিবারে কোনো সমস্যা চলছে এই সময়। একই রকম এনার্জি একে অপরের কে হতে পারে তোমরা মিরর করছো, বা এই সময় যে একটা এনার্জি চলছে না ফ্রেন্ড, অল সোলের উপর এফেক্ট করছে। একটা ডিটাচ, একটা অ্যালোন থাকা, একা থাকা, কিছুই ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না, কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নেই, যেটা হচ্ছে এই রকম টাইপের একটা এনার্জি কিন্তু চলছে প্রকৃতিতে। এই সময় ওভার থিঙ্কিং বা নেগেটিভ থিঙ্কিং করবে না। তুমি চাইছো সম্পর্কে একটা পজিটিভ কিছু বদল হোক, অপেক্ষা করছো তুমি এই সময়, এবং চাও তুমি এই ব্যক্তি তোমাকে কিছু একটা প্রোভাইড করুক। নিজেকে পজিটিভ রাখছো ফ্রেন্ড এই সময়। এই ধরনের একটা এনার্জিতে এই ব্যক্তিও রয়েছে। দেখো, কেবল ভাবনা চিন্তা, ওভার থিঙ্কিং করা। ওভার থিঙ্কিং তো আসবেই ফ্রেন্ড, বাট ওখানে নেগেটিভ কিছু নিয়ে থিঙ্কিং করতে যাবে না। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজ তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি চাপের মধ্যে রয়েছে। নেক্সট অ্যাকশান, এই তো গিভ অ্যান্ড টেক, একটা ব্যালেন্স করতে চাইছে। ব্যালেন্সেরই এই জন্য এই ব্যক্তি নিজেকে সেটাই করছে যে আমার হচ্ছে ব্যালেন্স করা জরুরি নিজেকে, যে কাকে প্রায়োরিটি দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়, কার কাছে থাকা উচিত, কার কাছে থাকা উচিত নয়। তার লাইফটাকে ব্যালেন্স করা, নিজের কন্ট্রোলে নিজেকে মানে নিজের সব কিছু রাখা, এটা কিন্তু তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এবং নেক্সট অ্যাকশান সেই জন্য ব্যক্তি গিভ অ্যান্ড টেকের চাইছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে, সম্ভাবনা। এখানে ডিভাইন টাইম এসেছে, তাও তুমি এক সপ্তাহ ধরে নাও, যে অনেকের ক্ষেত্রে হয়তো 7 ঘন্টা 7 দিনের মধ্যে আসতে পারে ফোন মেসেজ, সম্ভাবনা রয়েছে। তবে এই ব্যক্তি কিন্তু হিল হওয়া খুবই জরুরি। এলেও একটা যেন স্যাড অ্যালোন এইরকম কিন্তু একটা এনার্জিতে থাকতে পারে এই সময়। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে ফ্রি করো, ব্লকেজ হিল করো, মেডিটেশান করো, নিজেকে ফ্রি করো।
এই এনার্জি থেকে এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখো, কিছু একটা চেঞ্জ আসতে চলেছে ফ্রেন্ড, কিছু একটা ডিক্লেয়ার হয়েছে, চেঞ্জ আসতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, একই রিটার্ন করছে। এটা কিন্তু চার্মসও বলেছিল যে একটা বিষয় কিছু তোমাদের রিলেশনশিপে ডিক্লেয়ার হয়েছে এবং এটা হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও ফায়ার রয়েছে এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এও এয়ার রয়েছে, ওয়াটার কিন্তু সামান্য রয়েছে ফ্রেন্ড। এয়ার হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি নিজেকে ফ্রি করতে চাইছে এবং ব্যালেন্স চাই সম্পর্কে। বারবারই এই বিষয়টা এসেছে যে ব্যালেন্স চাইছে, যে কোনো উপায় সব কিছু ঠিক হয়ে যাক। কেউ তো রয়েছে তোমাদের সম্পর্কে কিন্তু কাঠি নাড়ছে, যেটা ব্লকেজ ক্রিয়েট করছে, বা হয়তো থার্ড পার্টি কেউ তোমাদের লেসন শেখানোর জন্য, বা কার্মিক সার্কেল কিছু একটা রয়েছে যে সম্পর্কের কাঠি নাড়ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্য সম্পর্কে অনেক ঝামেলা তৈরি হয়েছে এবং ওই ব্যক্তি আজও কিন্তু রয়েছে। তো এই ব্যক্তি চাইলেও তোমার প্রিয় মানুষটি ওই থার্ড পার্টি থাকলেও তোমার প্রতি কিন্তু একটা সৎ মানসিকতা এবং ব্যালেন্স চাইছে সম্পর্কে এই সময়। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।